আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ না করা হয়, সচিবালয় অভিমুখে ছাত্র অধিকার পরিষদ থেকে লং মার্চ করব। 350 এমপি ছিল, আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ছিল, তাদের কতজনকে গ্রেপ্তার করতে পেরেছে? বরঞ্চ আমরা দেখলাম যে 578 জনকে, স্বৈরাচারের দোষরদেরকে জামিন দেওয়া হয়েছে। এই 180 দিনে অন্তর্বর্তীকালীন সরকার দিন দিন শুধু দুর্বল হচ্ছে এবং ব্যর্থ হচ্ছে। তারা কোনো শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। তাই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, এই গণহত্যাকারী, তাদের দোষর, তাদের শাস্তি নিশ্চিত করা এবং জাতীয় সরকার গঠন করা, এই দাবিগুলোতে আমরা আজকে সংবাদ সম্মেলন করেছি। আমরা ঘোষণা দিয়েছি যদি 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ না করা হয়, আমরা এই সচিবালয় অভিমুখে ছাত্র অধিকার পরিষদ থেকে লং মার্চ করব। কারণ এবং আমরা জাতীয় সরকার গঠনের দাবি এই জন্যই জানিয়েছি, এই সরকারের মাত্র 21 জন উপদেষ্টা, 44টি মন্ত্রণালয়। দেখেন, আরও 23টা মন্ত্রণালয় কিন্তু খালি রয়েছে। কেন খালি রয়েছে? বারবার ব্যর্থতার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়, বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলকে এনারা দায়ী করছেন। কিন্তু কথা হলো, আপনারা কেন আওয়ামী লীগ এবং বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলকে দায়ী করবেন? এখানে তো আপনারা সেইখানে গেছেন, আপনাদেরকে সাকসেস হইতে হবে, সফল হইতে হবে, অন্যের উপর দায় চাপানোর তো সুযোগ নাই। কিন্তু মূলত যে কারণে আমরা দেখছি যে তারা ব্যর্থ হচ্ছেন, তারা তাদের সেটআপই কমপ্লিট করতে পারেন নাই। তারা বলছেন সংস্কার করবেন, পরে নির্বাচন দিবেন। আর ভাই, 180 দিনে আপনি আপনার 23 জন উপদেষ্টাই খুঁজে পেলেন না। আপনি কিসের সংস্কার করবেন আর আপনার অধীনে আপনি কিসের নির্বাচন দিবেন? বরঞ্চ আরও আমরা লক্ষ্য করলাম যে এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা অংশগ্রহণ করেছে। ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন, বাম ডান মধ্যমপন্থী দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ জনতা অংশগ্রহণ করেছে। সেই জায়গা থেকে যেখানে সকলকে সাথে নিয়ে এই রাষ্ট্র গঠন, রাষ্ট্র বিনির্মাণের কাজ করার কথা, সেখানে গুটি কয়েক এই আন্দোলনে পরিচিত ব্যক্তি, তাদের মাধ্যমে একটি রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম চলছে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম, এটির যে বিপ্লবের যে অ্যাচিভমেন্ট, বিপ্লবের যে গ্ল্যামার, সেটাকে পুরোপুরি কুক্ষিগত করে একটি রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম চলছে। আমরা সেই জায়গা থেকে বলছি যে অবশ্যই তরুণরা রাজনীতিতে আসবে। তরুণদের প্রতি মানুষের নেতৃত্বের যে আকাঙ্ক্ষা, মানুষের তরুণদের প্রতি সেটি আছে। আমরা তাদেরকে ওয়েলকাম করি। আমরা তরুণ, আমরা সবাই মিলে এই বাংলাদেশ বিনির্মাণে কাজ করব, আমরা ওয়েলকাম করি তাদেরকে। কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠন করা হবে আর সেটি এই দেশের ছাত্র জনতা, বিপ্লবীরা, আন্দোলনকারীরা, রাজনৈতিক ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, তারা সবাই মেনে নেবে। যে ছাত্র সংগঠনগুলোরকে আপনি আহ্বান করুন, ছাত্র বিভিন্ন গ্রুপ যারা আন্দোলন করেছে তাদেরকে ডাকুন, তাদের সাথে কথা বলুন যে আসলে কী করা উচিত। এককভাবে কোনো গ্রুপ বা ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার ক্ষেত্রে আপনাকে ব্যবহার করা হচ্ছে বলে আমরা মনে করি। আপনি সেই জায়গায় ব্যবহৃত হবেন না, তাহলে এটা দেশ এবং রাষ্ট্রের ক্ষতি হবে। আর আমরা পাশাপাশি বলতে চাই, এই সমসাময়িক সময়ে এই যে কাজটা সবচেয়ে বেশি প্রধান ছিল, শহীদদের পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা, এই অন্তর্বর্তীকালীন সরকার 180 দিনেও কিন্তু সেটি করতে সন্তোষজনকভাবে করতে পারে নাই। সেই জায়গায় কিন্তু ব্যর্থ হয়েছে। দেখেন, 350 এমপি ছিল, আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ছিল, মাফিয়া ছিল, সন্ত্রাসীরা ছিল, তাদের কতজনকে গ্রেপ্তার করতে পেরেছে? বরঞ্চ আমরা দেখলাম যে 578 জনকে, স্বৈরাচারের দোষরদেরকে জামিন দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার হচ্ছে 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে দেশ থেকে নিরাপদে তাদেরকে পার করে দেওয়া হচ্ছে। আমরা এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছি। শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থায় কর্মরত ছিল, বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে ছিল, তারা কিন্তু এখনও রয়ে গেছে। তাদের কতজনকে শাস্তির আওতায় আনা হচ্ছে? এই যে গোলাম রুহানি, তারপরে এডিসি হারুন, তাদের মতো কুখ্যাত যারা, তাদেরকে কয়জনকে শাস্তির, যারা আমাদেরকে পশুর মতো করে পিটিয়েছে, নৃশংসভাবে মেরেছে, তাদের কয়জনকে শাস্তির আওতায়, জানি ট্রান্সফার, অমুক জেলা থেকে তমুক জেলা, এই জায়গা থেকে অমুক জায়গায়, এই জায়গা থেকে তমুক জায়গায়, এগুলো করেছেন। তারা তো ঘাপটি মেরে আছেন। প্রশাসন, তারা এই সরকারকে কি সহযোগিতা করতেছে? গোয়েন্দা সংস্থা, তারা কি এই সরকারকে সহযোগিতা করতেছে? আমরা তো দেখতেছি করতেছে না।